আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাহমিদা স্বপ্না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। বরাবরের মতো আজও হাজির হলাম আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে। আর রেসিপিটা হচ্ছে গরুর মাংস দিয়ে কিভাবে আমি একটা পারফেক্ট বিরিয়ানি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সকলের কাছে অনুরোধ, আমার ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন। এখানে আমি 1 কেজি পরিমাণে কাঠালিয়া চালটা নিয়েছি। আমি এখানে কোনো পোলাও চাল ব্যবহার করিনি। আর এখানে নিয়েছি আমি 1 কেজি থেকেও অল্প পরিমাণে একটু মাংস। আর একটা থালাতে নিয়েছি আমি 3টা তেজপাতা, গোটা গরম মশলা, আদা রসুন বাটা আর কাঁচামরিচ, পেঁয়াজ থেতলে নিয়েছি। তো সম্পূর্ণ উপকরণগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর চালটাকে আমি এখানে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আজ কিন্তু আমি কাঠালিয়া চালটা দিয়েই বিরিয়ানিটা রান্না করব। চলে যাব আমি চুলায় একটা হাঁড়িতে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর ওই তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি থেতলে নেওয়া যে পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি হালকা পরিমাণে একটু ভেজে নেব। যখন এটা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটাটা, যাতে করে আদা রসুন বাটার গন্ধটা একটু চলে যায়, সে কারণে আমি একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ। লবণটা দেওয়ার পর আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। দিয়ে দেব সামান্য পরিমাণে একটু ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া। এখানে আমি কোনো হলুদের গুঁড়া ব্যবহার করব না। এবার আমি মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দেব কেটে রাখা গরুর মাংসগুলো। চাল অনুযায়ী গরুর মাংসটা কিন্তু একটু কমই হয়ে গেছে, কিন্তু আমার কাছে যতটুকু ছিল আমি ততটুকু দিয়েই বিরিয়ানিটা রান্না করছি। ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো মশলাটা যখন মাংসের সাথে ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি এটাকে 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে ভালোভাবে কষানো হয়ে যায়। তো 10 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন অনেকটা মাংসই কিন্তু কমে এসেছে। আমার মাংসটাও কিন্তু একটু কষানো হয়ে গেছে। আমি আর একটু নাড়াচাড়া দিয়ে যাতে করে মাংসটা ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায়, সেজন্য আমি আর একটু মাংসটাকে কষিয়ে নেব। আর 5 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এখানে আমি গরম মশলা আর জিরের গুঁড়োটা ব্যবহার করেছি। এবার একটু নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। পানিটা দেওয়ার পর আমি আর 10 মিনিট জাল করে নেব। আর এখানে কিন্তু আমি গরম পানিটা ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু একবারে প্রস্তুত হয়ে গেছে। তো আমি আরেকটা হাঁড়ি বসিয়ে দিলাম। মাংসটা আমি নামিয়ে নিয়েছি। ওই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল আর দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলাগুলো। গোটা গরম মশলাগুলোকে আমি একটু হালকা ভেজে নেব। যখন এগুলো একটু হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কিন্তু কুচি করে আমি একটু তেঁতলে নিয়েছিলাম। যখন এটা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব চালগুলো কিন্তু আমি একটু পানি জড়িয়ে রেখেছিলাম। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে চালটাকে তেলের সাথে ভেজে নেব, যাতে করে বিরিয়ানি ভাতগুলো
একটু ঝরঝরি হয়। আমার প্রিয় আপু ও ভাইয়েরা, সকলের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আমি এখানে 1 কাপ পরিমাণে দুধ ব্যবহার করেছি। দুধটা দেওয়ার পর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে কষানো মাংসটা ছিল সেই মাংসটা এখানে দিয়ে দিয়েছি। তারপর আমি মাংসটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে একসাথে নাড়াচাড়া দিয়ে দেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি। গরম পানিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন পানিটাতে প্রায় বলক উঠে আসছে। যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখতেছিলেন এখনও পর্যন্ত একটা লাইক দেননি, সকলের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা যারা নতুন এসেছেন সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি কিন্তু অন করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে। আমি এখানে নামিয়ে একটা থালাতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমার এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। দেখা হবে আরও কোনো এক নতুন রেসিপির সাথে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।